এদিকে লোকের মুখ থেকে নানা কথা শুনেছিস। সকালবেলা স্কুলের মালপত্র নিয়ে সেক্রেটারি বাবুর সাথে নাকি দাদাবাবু খুব ঝগড়া হয়েছে। সেক্রেটারি কিন্তু নতুন জায়গা, তারপর এখানকার মানুষ কোনো ভালো নয়। যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তাহলে কি হবে বলতো? দুঃখা ওসব কথা মুখে উচ্চারণ করনি বৌদিমণি। ভাস্কর কোথায়? খোকাকে আমি দুধ খাইয়ে খুব পাড়িয়ে দিয়েছি। বকুল বকুল? হ্যাঁ খুকু ওর পাশেও ঘুমিয়ে গেছে। তুমিও সাবধানে থেকো বৌদি। বৌদিমণি তুমি দরজায় খিল তুলে দাও, আমি এখনই খোঁজ খবর নিয়ে ওর দাদা বাবুকে ধরে নিয়ে আসছি। দাদাবাবু তুমি ফিরে এসেছো? হ্যাঁ আমরা এদিকে বুঝতে পারছি সেই কোন সকালবেলা তুমি বেরিয়েছো, বলে তোমার ফিরতে এত দেরি হলো কেন বলো তো? স্কুল ছুটির পর আমরা ম্যানেজিং কমিটির মেম্বারদের কাছে গিয়েছিলাম, ছাত্রদের বাড়ি বাড়িও ঘুরলাম, কিন্তু কোনো লাভ হলো না। কেন তুমি খামোখা সেক্রেটারি বাবুর সাথে ঝগড়া করছো? দাদা খামোখা কি বলছিলে হতভাগা? ওরা গোটা স্কুলটাকে গ্রাস করতে চায়, তাতে তোমার কি? ওরা ফুটে ওরা দিনের বেলায় যদি খুন করে তাহলে চলে গেলে একটা কোথাও বলবে না। তাই বলে চোখের সামনে এত বড় অন্যায় হতে দেখে আমি নীরবে সহ্য করবো? সময় বুঝে তাও করতে হয়। আমি পারবো না তরু, আমি পারবো না। যা পুরুষের মতো বেঁচে থাকার যে অন্যায়ের প্রতিবাদ করে মোরা অনেক বলি কোথার কি ছিড়ি বলি মোরার কথা হাল যখন মুখে এমন ফুটফুটে দুটো ফুলের মতো ছেলে মেয়ে তোমার, ওদের জন্যই তো অন্যায়ের প্রতিবাদ করতে হবে রে রাখা। পৃথিবীটাকে সুন্দর করে তুলতে হবে। এই অন্যায় এই যোগের জঞ্জালকে লাশ করালে ওরা সত্যিকারের মানুষ হবে কেমন করে? তুমি এসব কথা বলো না, তোমার মুখে কথা শুনে আমার যে ভীষণ ভয় করে। ওগো চলো, এখানে থাকার আর দরকার নেই, আমরা সে আগে স্কুলে ফিরে যাই। চলো। মরবার আগে মরবো কেন করো? সাহস সঞ্চয় করো। মেম্বাররা এই বিষয়ে আমার কথায় কর্ণপাত করেই তো কি হয়েছে? আমি থানায় যাব। তবু গোল ছাড়বে না, ধন্যী লোক তুমি। এমন ঘরেকে বনের মোস্তাদ আমি কোনোদিন কারুকে দেখি বাজে বকিস না রাখাল। তোমার কাছে একটা মূল্যবান জিনিস দেবো, রাখতে পারবে তো? স্কুলের মালখানার চাবি সবই ভাগ দিবেন এর জন্য। সাবধানে রাখবে কিন্তু। এই নাও ধরো। আরে ছেড়ে দিয়ে তেড়ে ধরা আমি মোহিনী বাবুর পুরনো সভা, তাই সকালবেলায় ছেড়ে দিয়েছিলাম। আবার এসে ধরলা চাবি ডানা। চাবি নিয়ে যেতে আমি কিন্তু দেবো না। কলম চাবিটা ফেরত মাস্টার বাবু একবার ধরে তার ছাড়ে না। বেড়ে বলেছিস বাবা, চল। কোথায় যাবে তোমরা? রাখা দরজায় তালা নেই। আমি জানোয়ারগুলোকে দড়ি বেঁধে ফেলে থানায় যাবো। তুমি সব কি পাগলামি শুরু করেছো?
আরে পথ ছেড়ে দে, নাহলে কিন্তু লাশ ফেলে দেবো। দাদা বাবু, দাদা বাবু, তুমি জীবন নিয়ে ছিনিমিনি খেলো না। এইভাবে এভাবে পাথরে দাঁড়িয়ে থাকিস না। তো দাদা বাবুকে এখান থেকে সরিয়ে নিয়ে যা। আমি দেখবো ওদের কবজিতে কত জোর আছে। ডাক্তার বাবু, আমি কাকে ডাকি? কে রক্ষা করবে জীবন থেকে? ভগবান, তুমি তো নেই রক্ষক। তুমি আমাদের বাঁচাও ঠাকুর। এই বিপদ থেকে আমার স্বামীকে তুমি রক্ষা করো। আরে বকুলপুরের মাটিতে কোনো সালা ভগবানের সাহস হবে না যে আমাদের সামনে দাঁড়াবা। সরে যাও, বিপদ যখন এসেছে তখন আর চোখে জল ফেলালাম হবে না। আয় বেসালা কুত্তার বাচ্চা, ওদের দুটোকে ঘুম পাড়িয়ে দে। জানো তোমায় তোমাদের ভগবান, তুমি কোথায়? তুমি কেন এখনো নীরব আছো? শুনেছি যারা তোমাকে মন প্রাণ দিয়ে ডাকে তাদের ডাকে তুমি সাড়া দাও। তুমি নেমে এসে স্বর্গ থেকে এই বিপদ থেকে আমার স্বামীকে তুমি রক্ষা করো ঠাকুর। আমার স্বামীকে তুমি বাঁচাও। আরে আয় ভগবান নেমে এসে যাবে সালে। লে 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 তোর কসম লে, দিল লাগি গো। সর্বাঙ্গ ভেসে যাচ্ছে। কি সর্বনাশ করলে তোমরা? রাখাল, রাখাল, এই মুমূর্ষ মানুষ দুটোকে আমি কেমন করে বাঁচাবো? আমি এখন কি করবো তুমি বলে দাও ঠাকুর। এখন কি করবো তুমি বলে দাও। হাসছেন? মানুষের জীবন নিয়ে আপনারা এইভাবে খেলা করছেন? মানুষের জীবনটাকে আপনাদের কাছে এতই তুচ্ছ? আপনাদের মানুষের মন বলে কিছু নেই? আপনাদের শরীরে কি কষ্ট রক্ত হয়েছে? আরে চুপ কর জানে, বেশি বকবক করলে তোকেও খতম করে দেবো। আরে খেলো রে সালে, আরে জব বড় খেলো রে, আরে জীবনে খেলো রে মনে হয়। अबे साला लुकी लुकी की दर्जी बाबे बेटा ने सामने गया कोई जा दुबार करा दो আমরা হলাম এই তল্লাটের সে ভুলে যা। আমরা যা বলবো তাই না, তাই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হাসছেন? হাসছেন, হাসি আপনার চিরদিন থাকবে তাই না? কিন্তু না, মাথার উপরে ভগবান আছে। এখনো চন্দ্র সূর্য ওঠে, এখনো জ্বর ভাটা হয়। পাপ পুণ্য বলে যদি কিছু থাকে, এই শাস্তি একদিন আপনি পাবেনই পাবেন। সেদিন আপনার দুঃখে মনে শিয়াল কুকুরও থাকবে না। এত বড় কথা যাও, আরে বাগিটার ছেলে মেয়ে দুটোকে ধরে নিয়ে আমার স্বামী জীবনটা আপনি শেষ করে দিয়েছে। ওই দুটো নিষ্পাপ ছেলে মেয়ের জীবন আপনি ভিক্ষা দিয়ে শেষ করবেন না। আমি হিন্দুর ঘরে গিয়ে সমস্ত সংস্কার ত্যাগ করে দিয়ে আমি আপনার পায়ে ধরে বলছি, আমার সন্তান সামনে আরে কি হলো রে সালে?
আরে ওই তোর ওই গলার সপ্তম সুর ছোটাত করে এত নিচে নেমে এলো কেন? আরে আমাকে অভিশাপ দিবি না, আমার চোখে জল দেখবি না। হার আস্তে আরে গলা বড়, আরে বাড়াবাড়ি যখন হয়েছে তখন বাড়াবাড়ি করবো। আরে গোসাইজি তাই হুকুম, যা ওই কুত্তার বাচ্চা দুটোকে ধরে নিয়া। তবু আপনার দয়া হলো না। বলুন কি করলে আমার স্বামীর সমস্ত অপরাধ আপনি ক্ষমা করবেন? আমি কথা দিচ্ছি আমি তাই করবো। শুধু দয়া করে ওই নিষ্পাপ দুটো সন্তান আমার ভোজ করার বকুলের জীবন আপনি কেড়ে নেবেন না। ওই কুত্তার বংশ আমি জিন্দা রাখবো না। আরে কি হলো বলো? আরে কি হলো বলো? আরে কোথায় গেল? এই সারা চাকর সালাটাও দেখছি ভেঙে পড়েছে। সে সালা কখন গেল? আমি তো দেখিনি সাহেব। আরে চোখে কি আঙুল দিয়ে রেখেছিলি নাকি রে সালা? আরে পড়ার গোলা বাড়ি তল্লাশি করছে। আরে বাড়ি তল্লাশি করার কোনো দরকার নেই, তোরা পাঁচ রাস্তায় ছুটে যা। আরে কাউকে বলা দিবি না, সাবধান। ঠিক আছে হুজুর, চিন্তা করবেন না, আমি এখনই ওই তিনটাকে পাগলা করছি। আমার খোকা খুব বেঁচে আছে। ওগো ভগবান, তুমি তাদের বাঁচিয়ে রেখেছো ঠাকুর। এই যে আমার বিশ্বাস হচ্ছে না ঠাকুর। আরে বিশ্বাস, আরে বিশ্বাস হবে ওটা মাস্টার কিনে। তোমার ওই খোকা খুকির রাস আমি ওই তোমার সামনে ফেলে রেখে তোমার ওই অবিশ্বাসটাকে আবার আমি ফিরিয়ে দিয়ে যাব। ওরা বাস রাস্তায় গেছে, আমি রেল স্টেশনে যাব। দেখি সারারা পালায় কোন বসে। ওগো ভগবান, তুমি কি করলে ঠাকুর? আমার শান্তির সংসারে কি ঝড় তুমি তুললে ঠাকুর? তুমি কি তাহলে সত্যি পৃথিবী থেকে কি পাপ পুণ্য সব কিছু উঠে গেছে? বলো ঠাকুর, আমরা কি অপরাধ করেছি তুমি বলো। তুমি সারা দিয়েছ? এই কোন আর সারাদিন আর সারি কেন? আমি হাসবো না কাঁদবো? তোমরা কে আছো? না না না, আমি কাউকে ডাকবো না। এখন শয়তানগুলো আমার ঘরের মধ্যে ঢুকে আসবে। আমি যাই, এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো। তুমি একটু উপার চেষ্টা করো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমাকে তুমি ধরো। আমার জ্ঞান হারিয়েছে, আমি এখন কি করবো? না, আমি অসৎ থাকবো না। আমি এখন শেষবারের মতো চেষ্টা করে দেখবো ভগবান তুমি আছো কি নেই। আমি এক্ষুনি কি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি, এক্ষুনি। কেউ সাড়া দিচ্ছে না। তবে কি কেউ নেই? আমি আর দেখে জোর পাচ্ছি না কেন? মাথাটা আমার ঝিমঝিম করছে। কত দূরে হাসপাতাল?
ওই শয়তানটা তো দাদাবাবুর লাশ সরিয়ে নিয়েছে। নেই ভগবান নেই, পাপ পুণ্য নেই, অন্যায় এই পৃথিবীতে কিচ্ছু নেই। ভেঙে পড়ো না বৌদিমণি, ওই খোকা খুকিকে তো বাঁচাতে হবে। কোথায় ওরা, কোথায় ওরা সব কোথায়? ওই 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 নদীর ধারে আমি এই গাছতলায় বসিয়ে রেখে এসেছি। রাখাল, এত দুঃখের মাঝেও একটু শান্তি পেলাম। ওরে রাখাল, তুই ওদের দেখিস, আমি চলে যাচ্ছি। বৌদিমণি, তো দাদাবাবু যেখানে গেছি আমি সেখানেই যাবো। তো দাদাবাবুকে যদি খুঁজে পাই আমি আবার ফিরে আসবো, তা না হলে আমার এই জীবন আমি শেষ করে দেবো। বললে কি হয় বৌদিমণি? এই খোকা খুকিকে দেখবে কে? কি ওদের দোষ? বাবাকে হারিয়েছে, মাতৃস্নেহটুকু যদি তুমি কেড়ে দাও তাহলে ওরা বাঁচবে কি নিয়ে বলো? ওরা বাঁচবে কি নিয়ে? চলো চলো। রাখাল, যাও। হ্যাঁ রাখাল, আর দেরি করে চলবে না, এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে সত্য বলে কিচ্ছু নেই। ওগো ভগবান, এই পাষাণ দেবতা, এই দূর আকাশ থেকে তুমি শুধু চেয়ে দেখো ঠাকুর, তোমার সব শক্তি হারিয়ে গেছে, তোমার কোনো শক্তি নেই, শক্তি নেই। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানি না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতায় কোথা হতে কোথা উড়ে যায়, লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানি না। পাশের ঘরের মতো সাজানো জীবন, এই আছে এই চোরে মা। পাশের ঘরের মতো সাজানো জীবন, এই আছে এই চোরে মা। সকাল হয়ে গেল একটি সোনার সংসার, ভাঙা খেলার মাঝে সব কিছু পড়ে হলো লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ। শক্তি নেই, বিশু মাস্টারকে বাঁচিয়ে রাখার কোনো শক্তি নেই। আমি গোসাই বাড়ির ছেলে, আরে রক্ত দেখতে পারি না, তাই এখানে আমি বসে আছি। বাতাসে এলে বৃষ্টি বৃষ্টি হাওয়া খাবো আর
রসিয়ে রসিয়ে গল্প করবো। কি করবেন বাবু? আর কত দেরি হবে? ওরে এবার বোতল খুলবো নাকি? হাট্টাম পারিলাম ফ্রেন্ড, এত তাড়াতাড়ি করার কি আছে? আরে খুন যখন করে ওরা আসুক, কিন্তু মুরগির মাংস যে সেদ্ধ হয়ে গেল। তা হোক না। হ্যাঁ 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 হ্যাঁ, তুই ভালো কথা আমাকে মনে করি। আরে মুরগির মাংস কোন জলে সিদ্ধ করেছি? কেন গো? গঙ্গা জলে? ভালো করেছিস, ভালো করেছিস। দেখি জাত মেরে দিস না, আমি তোর সাই বাড়ির ছেলে তো। রান্না হয়ে গেলে আর একটু গঙ্গা জল ছিটিয়ে দিই, বুঝলি? গঙ্গা জল দিলে তাহলে দোষ হবে না, তাই না? যত সব হট্টাম পারিডিয়াম ফ্রেন্ড, গঙ্গা জলে সব শুদ্ধ। আরে অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। তোর নরম নরম হাত দিয়ে আমার গাটাকে একটু গরম করে দে না বাতাসি। সে কি গো গোসাই ঠাকুর, আমার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেবে না? আমি যে বাঁচতেই নেই। হট্টাম পারিডিয়াম ফ্রেন্ড, মেয়ে ছেলে হলো মায়ের জাত। এরে কি কোনো শুদ্ধ শুদ্ধ আছে? নে 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 নে, তুই গায়ের ওপর উদ্ধার করো না বাবু। আচ্ছা বাবু, তোমার কি লজ্জা মান ভয় কিচ্ছু নেই? আরে লজ্জা মান ভয় থাকলে কি আর এই বকুল ফুলটাকে হাতের মুঠায় করতে পারতাম রে বাতাসে? বকুলপুরের ভগবান আমি, জ্যেষ্ঠ হয়ে উল্লীলা খেলা করবো, আবার রাধা হয়েও আবার বিশু মাস্টারকে বধ করবো। আরে শুধু বিশ্ব মাস্টার একা নয়, সেও ঝাড়ে মূলে তাকে খতম করে দিয়েছে। যত সব হট্টাম পারিডিয়াম ফ্রেন্ড, আরে তোমার চক্ষু লজ্জা নেই? দেখছো আমি একটা মেয়েকে নিয়ে মানে একটু ইয়ে করছিলাম, আর তুমি ঝট করে ঘরের মধ্যে ঢুকে পড়লে। আরে একটু খুব খুব কাছলে কি তোমার মান যেত? আরে মান যাওয়ার কেন সেক্রেটারি বাবু? আপনারা মান যাওয়ার আগে মিনু মিয়া জানটা দিয়ে দেবে না? সারা ওই চাকরটা একটু চরকিবাজি করতে গিয়েছিল, ফল হাতে নাতে মিটিয়ে দিয়েছে। সারা ওই দুধের বাচ্চা দুটোকে পর্যন্ত ওই গাছের তলায় রুটি টিপে রেখে এসেছে। দুধের বাচ্চাটাকে আগে ওই মাস্টারের ছেলে ভাস্কর, তাকে আর তার মেয়ে বকুলকে নিয়ে ওই শালার চাকর এক গাছের তলায় লুকিয়ে এসেছিল। ভারী চেন্দর চাকর তো। আগে এখনো তো তল্লাশ পাইনি। হট্টাম পারিডিয়াম ফ্রেন্ড, আরে মাস্টারের বউটা কোথায়? আরে সে শাড়িকে ওই মাতঙ্গিনীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে আরে নরম হাতে ছুড়েছো তো মিয়া সাহেব। যতই হোক মেয়ে ছেলের যা। হট্টাম পারিডিয়াম ফ্রেন্ড, আরে মাস্টারের লাশটা কোথায়? আরে লাশটা তো ওই কোয়ার্টারেই ফেলে রেখে এসেছিলাম, কিন্তু পরে যে দেখি সে লাশ আর সেখানে নেই। নেই মানে? আগে আমরাও তো সেটা ভেবে পাচ্ছি না। খুব ভালো কাজ করেছো। শালা লাশ পাওয়া যাচ্ছে না, চাকরটা বেপত্তা। আরে মাস্টারের মেয়েটারও কোনো খোঁজ নেই। হট্টাম পারিডিয়াম ফ্রেন্ড, তোমরা আমাকে একদম ভরাডুবি করে ছাড়বে। মালখানার চাবিটা এনেছো? চাবিটা না, সেটাও পাওয়া যাচ্ছে না। যা এই কাজের মধ্যে আমার এইটুকু কাজই হলো। চাবিটা ধরো হে। সামান্য কিছু মাল রেখে আজ সন্ধ্যেবেলা সব মাল বাইরে বার করে দেবে। আচ্ছা ঠিক আছে। আরে মুশকিল হলো ওই শালা রাখাল চাকরটাকে নিয়ে শালা যদি থানায় গিয়ে হাজির হয়। হট্টাম পারিডিয়াম ফ্রেন্ড, আরে বকুলপুরের আবার থানা পুলিশ কি মিয়া সাহেব? এই কেস চাপতে আমার বেশি সময় লাগবে না।
ওই 200-500 টাকার ব্যাপার। আমরা মন দিয়ে কাজ করে যাও। এই গোলা, আরে পরাণকে দিয়ে তুই রেডি হ, এখনই মাল ঘরে যেতে হবে। সেই ভালো। আমি কদমের ঘরে বাতাসির সঙ্গে রসিয়ে রসিয়ে গল্প করছি, আর কাজ শেষ হলে আমাকে খবর দেবে। আয় বাতাসি, যত সব হট টেম্পার ইডিয়ম ফ্রেন্ড সালা বিনু মিয়া জিন্দেগিতে এহসান বেহুজ্জতি কোনোদিন হয়নি। ঠিক আছে, ঠিক আছে, আগে মালপত্র সব সরিয়ে ফেলে তারপর শেষ চক্কির কাটব। এই হলো চটপট চলে। দাদা দাদা, সত্যি কি তোরা হেডমাস্টার মশাইকে মেরে ফেললি? তোরা যদি চোখ দিয়ে মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছিস, তাহলে আমার মতো তোদেরও চোখে জল আসতো। দাদা, কি দোষ করেছিল হেডমাস্টার মশাই? কি স্বার্থ তার? স্কুলের সমস্ত জিনিস জীবন দিয়ে রক্ষা করতে গিয়ে তাকে আজ মরতে হলো। কিন্তু তোদের হিসাব একজন দেবে, তার নাম হচ্ছে ভগবান। ভগবানের হাত থেকে তোরা কোনোদিন রেহাই পাবি না। ভগবানের হাতে রাবণ রাজা মরেছিল, কংস বধ হয়েছিল, কিন্তু ভগবানের শাস্তিতে তোরাও মরবি। আমি চোখের জল ফেলতে যাচ্ছি। দাদা, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার মতো নিরীহ মানুষের চোখের জলে তোদের মতো মানুষগুলো পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। সাবধান, সাবধান দাদা, সত্যই কি ভগবান? ভগবান সত্য হয় না, ওইসব পোকা লোকেদের মন গড়া কল্প। ভগবান নেই, কোনোদিনও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। ঘটনা প্রবাহী রেলগাড়ি ছুটে চলেছে শেষ স্টেশনের দিকে। এরপরের ঘটনা 20 বছর পর। ভরসা করি এ ভগবানদারি, ভরসা করি এ ভগবানদারি, মিছে মায়ার নদী বাউ বাউ বাউ, নদী ভরা ঘোষণা তো কেন মায়ার বাউ বাউ বাউ, নদী ভরা ঘোষণা তো কেন মায়ার বাউ বাউ বাউ।
ভাবনা নদীতে না নিয়ে যাবি নি? হ্যাঁ, আজকে নামিয়ে দেবো আমার ভানুমতি। যদিন ঝাড়া হাত পা ছিলে গায়ে গোতরে বেশ খেটিছ, যেদিন থেকে তোমার ওই ঠোসা কাকা আর ওই খুড়াই তো বন্ডারে নিয়ে এসছো, সেদিন থেকে তোমার কাজকর্মে তো পারো পা সারা। সবসময় শুধু ঘরে বসে ঘুমুচ্ছ আর ঘুমুচ্ছ। আরে কি করবো বল, আরে ভানুমতির মেজাজটা তুই জানিস তো, আর ওইটার হাত লাগিয়েছি তো নিয়ে একবারে রো রো করে উঠবে। তাজা বলি তো খুড়ো, মেয়ে তো নয় যেন সাক্ষাৎ চামুন্ডা। আমি চামড়া কড়ার পাঠি খান্দারেই পড়ে। বাঁচাও পুরো বাঁচাও। ছোট কথা বড় করি ভাবে। হ্যাঁ কি হচ্ছে? তুই যত তোর বয়স হচ্ছে না, তুই আবার ঠিক কি হচ্ছে? আমি ভেঙ্গে আমারও ভেঙ্গি করলে ভানু আমাকে কেউ কখনো সহ্যই করতে পারে না। তার যার মুখে আছে তোমরা আমাকে তাই বলো। রইল তোমাদের বইটা, আমি চললাম। যেদিকে আমার দুজন দেবে আমি সেদিকেই চলে যাবো। এই তোর চলি না, আমার দেখি বেশি ঝামেলি। আমার জন্য কেনে ঝামেলাটা তুমি শুরু করলে? এই সারা আমার জন্য ঝামেলি? হ্যাঁ তুই একে কেমন বলিস নাই? হ্যাঁ পা ধরে ক্ষমা চাইলে, ক্ষমা চাইলে বলছিলে কেন? ভানুমতি তুই আমারে ক্ষমা করে দেব। খুব হয়েছে, খুব হয়েছে। ক্ষমা আমি করে দিয়েছি। তুমি এখন ঘরের ভিতরে যাও। আমার পাগল বাচ্চা ওই ঘরের ভিতরে রয়েছে। আমারও ক্ষমা করে দেব। ওর মুখে কখন যে ব্ল্যাক আর কখন যে রোদ, কোথায় বড় বড্ড জব্দ করে দিয়েছি। দেখলি শালা, তুই যে লজ্জাবতী নতা হয়ে বসে রইলে না যেতে হবে না। আমারে ফেলে রেখে লালিয়া চলে যাবি? তাই কি কখনো হয় রে কলির কেষ্ট? তুই রায় না গেলে আমাদের নৌকা বিলাস সবে কেমন করে? সত্যি মানু, তুই একেবারে আমাদের পড়া হয়ে গেছিস। এই প্রথম যেদিন আমাদের পড়ায় এলি, আমরা সব ভয় সারা। ভয় পেলি কিনে? বাবা বাবা, তোর গায়ে ঝকমকে বিলাইছি জামা আর মাথায় মাথায় বাহারি পরা চুল। সত্যি কম না, নতুন পুরো বললো ওই নদীর হাত থেকে এদের তুলে নিয়ে এসেছি। এ আমার পুরো, এ আমার খুবই তো বোন। চেয়ে দেখি বাপটার পেট থেকে বেরোচ্ছে গল গল করে রক্ত। চুপ কর, চুপ কর। কেন কেন তোরা বারে বার বারে কাঁটা দেয় নুনের ছিটে দিস? তোরা তোরা কেন কেন সেই পুরোনো দিনের এই কথাগুলোকে আমাকে মনে করাই দি? তোরা কি বুঝতে পারিস না আমার বুকটার মধ্যে কত কষ্ট হয়? আমার বুকের ভেতরটা আচরে পচরে করে। বুঝবি নাই, বুঝবি নাই রে গগলা, তুই সেই কষ্টটা কখনো কোনোদিন বুঝবি নাই। ওই দিন যে রাম সব সময় আমাকে তাড়া করে নিয়ে বেড়ায়। আমি খেতে বসলে শুনতে উঠি, রাতে ঘুমালে আমি সবকে জেগে উঠি। ভানুমতি ভানুমতি তোরা ঠিকই বলেছিস রে, তোরা ঠিকই বলেছিস। আমি ভানুমতি, আমার বুকের মাঝে আগুন জ্বলবে, কিন্তু সেই আগুনটা ওই বাইরের কেউ কখনো জ্বলতেই পারবে না। তুই আজও না আমার ভানুমতি। আমি ভানুমতি, প্রবল হায় প্রবল ধমকা যায়। আমি ভানুমতি, দমকা হাওয়ায় প্রবল ধমকা। আমি ভানুমতি, দমকা হাওয়ায় প্রবল ধমকা। নিয়ে আসা করবো না যা, নিয়ে আসা করবো না যা, ভাঙতে হবে সুখের ঘর। ভানুমতি, দমকা হাওয়ায় প্রবল ধমকা। আমি ভানুমতি, দমকা হাওয়ায় প্রবল ধমকা।
এত তারা কিসে? নিয়ে আসা সর্বনাশা, নিয়ে আসা সর্বনাশা, ভাঙতে হবে সুখের ঘর। নিয়ে আসা সর্বনাশা, নিয়ে আসা সর্বনাশা, ভাঙতে হবে সুখের ঘর। ভানুমতি চমকা হাওয়ায় কবল ঝুলি ঝড়, আমি ভানুমতি চমকা হাওয়ায় কবল ঝুলি ঝড়। তোর কিসের দুঃখ এত? হাসতে গিয়েও কেন তুই হাসতে পারিস না? কথা বলতে গিয়েও কেন তুই কথা বলতে গিয়ে চুপ বেঁধে যাস? তোকে আমি কোনো সব কথাগুলো একদিন ঠিক ঠিক বলে দেব রে বদিনা। তোর কথা তো আমি কিছুই লুকাই নাই। আমি বুঝতে পারি ভানুমতি, বইটা বাইতে বাইতে লাটা রোজ তোর ওই মাতঙ্গিনীর রেখায় গিয়ে থমকে দাঁড়ায়। কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না, কিন্তু কিন্তু আমি দেখি তুই সেখানকার জল মাথায় নিচ্ছিস। তুই দেখিস রে গঙ্গা, তুই দেখিস? হ্যাঁ ভানুমতি, দেখি, আমি দেখি তোর লাটা যখন ওই বকুলপুরের মাঠে পড়লে আমি দেখি তুই সেই জায়গাটাকে এক নজরে কিনে ফেলতে চাস। না, আমার বুকের ভেতর আগুনটাকে খোঁচা মেরে মেরে আমি জাগাই তুলতে চাই। সে আগুন কিসের আগুন ভানুমতি? সে আগুন কিসের? পৃথিবী জুড়ে চলছে কামানবতার সব দেহ। বাবা, মানবতার সবকে সেটিটাই তুলে দেওয়া হয়েছে। বাবা, ওই শোনো, তার ফেরবেল বাড়ি আছে। ওই দেখো, সভ্যতা জননী মায়ের শ্রেষ্ঠ সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে সভ্যতার মায়ের শ্রেষ্ঠ সন্তান মানবতা আজ সে তুই আমাকে বাবা বলে ডাকলি? অন্ধকারে পৃথিবীতে আলোর অপেক্ষায় এ তুইও হলে মা। বুঝেছিস? আমি বুঝেছি। ওর নাম আশা। ও
আমার কথা শুনতে পারবে? নিশ্চয় পারবো, তুই আমারে খুলিব। আমিও শুনবো রে ভানুমতি, তোর চোখের জল আমাদেরও পাগল করে। আমি শুনবো তোর কথা। শুধু আমার কথা শুনলেই হবে না, আমার কথা মতো তোদেরকে কাজ করতেও হবে। তার আগে তোকে আমাদেরকে কথা দিতে হবে। চল আমার সঙ্গে তোরা ওই বকুলপুরেই যাবি, আর আমি তোদেরকে যা যা বলবো তোরা ঠিক তাই করবি। আমিও কথা দিলাম। তাহলে আয় আমরা মাতঙ্গিনী মায়ের ক্রীড়া কর। তবে চল এবার আমরা নায়ে উঠবো। যে কথা আমি তোদের কাছে বলতে পারিনি, তোরা শুনতে চাইলেও আমি তোদেরকে যে কথা বলতে পারিনি, আজ আমি সেই কথাগুলো তোদের সকলের সামনে বলবো। তোরা কাঁদবি, তোদের দু চোখ দিয়ে দপ্তরে করে জল বেরিয়ে পড়বে। সেই জলটা আমার বুকের মধ্যে দমদম করে আগুন হয়ে চলে উঠবে। সেই আগুনটা আমি ওই বকুলপুরের মাটিতে ছড়িয়ে দেব। ভিড় করে দাঁড়িয়ে আছে। চাঁদো, ওই চাঁদো, একের পরে খদ্দারগুলো পাঠিয়ে দে না রে বাবা, আর দেরি করে দিস না। এখন আবার আপনি হাত দেখতে বলবেন স্যার? ওদিকে বকুলপুরের খবর খুব ডেঞ্জারেস, জোর খুনোখুনি চলছে। এ রাম 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 রাম, বলিস রে বাবা, বলিস রে। এই পুলিশের কাজ করলো, তুই তো হিন্দুর ছেলে নাকি? তাই সাত সকালে খুনোখুনির কথা বাদ দিয়ে একটু ঠাকুর নাম কর রে বাবা। ও মণ্ডলাকারম হস্তম যেন চরাচরম তৎপদ। দাঁড়িয়ে রইলি যে? যা রে বাবা, যা, তারপরে খদ্দরগুলো দেখে দে। আর দু একদিনের মধ্যে থানায় নতুন দারোগা বাবু আসছেন স্যার। এখন থেকে আপনার একটু বুঝে শুনে চলা উচিত। হাসালি বাবা, তুই হাসালি। কি বললি? এই বকুলপুরে আমার নতুন দারোগা। এখানকার দারোগা তো একজনে, সে হচ্ছে মোহিনী প্রসাদ। সে যদি ঠান্ডা থাকে তো সব কিছু শান্ত। তাছাড়া বকুলপুরের সঙ্গে আমার 20 বছরের সম্পর্ক। এখানকার ঘাট ঘট তুই আমাকে শেখাতে আসিসনি। যা তো খদ্দেরগুলো ডেকে দেবে বাবা। যাচ্ছি স্যার, আপনাকে দেখে পুলিশের চাকরিটা ঘেন্না ধরে গেল। ঘেন্না ধরে গেল? শালা এক নম্বরের পাগল একবারে। না, পাগল নয়, আবার ছাগল। সারাক্ষণ শুধু কানার মধ্যে আপনারা হাসবেন না।